হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নি। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোতা টিয়া দুইজন দুই দিকে মুখ দিয়ে কি করছে? কিরে তোতা, তুই একা একা কি করছিস? কি ব্যাপার বলতো? তুই এখানে, টিয়া ওইখানে, দুইজন দুই দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছিস, ব্যাপারটা কি তোদের? টিয়ার কথা আর বলো না মা। টিয়া খুব ইঞ্চুটে। আমি ওর সাথে একদম খেলা করবো না। কি বললি? আমিও তোর সাথে খেলা করবো না। আমার বইয়েই গেছে তোর সাথে খেলা করতে। এই শোন শোন, আমার না অনেক বন্ধু আছে। তুই তো হ্যাংলার মতো আমার বন্ধুদের সাথে খেলা করিস। এই তোর কোন বন্ধুদের সাথে আমি খেলা করি রে? কেন, ঝুমি তুলির সাথে খেলা করিস না? হ্যাঁ করি তো, কিন্তু ঝুমি তুলিরা কি শুধুমাত্র তোর বন্ধু নাকি? ওরা তো এই পাড়ার মেয়ে। আমার ঝুমি দিদি আর তুলি দিদি। আমার ঝুমি দিদি আর তুলি দিদি। এই, তোরা চুপ কর চুপ কর। ছি ছি ছি, কি শুরু করলি তোরা? এইভাবে কেউ ঝগড়া করে নাকি? তোরা যে কি শিখছিস কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, দুইজন আলাদা আলাদা থাক। কাউকে কারোর সাথে কোনো কথা বলতে হবে না আর খেলাও করতে হবে না। দেখি তোরা কতক্ষণ একা একা থাকতে পারিস। ও মা, আমি মোটেও ওর সাথে কথা বলবো না। আমিও বলবো না। ও মামা, আমি একটু চিনি মিষ্টিদের বাড়িতে যাব। এখন এই সময় কেউ কারোর বাড়িতে যায় নাকি মা? ও মামা, যাই না, একটু পরেই চলে আসবো। আচ্ছা, যাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু আমাকে যেন তোমাকে আবার ডাকতে না যেতে হয়। আচ্ছা মা। ও মামা, আমি না ঘরে গেলাম। আমি পড়া করি গে। এই সময় আমি কারোর বাড়ি যাই না। এখন আমি ঘরে বসে বসে পড়াশোনা করব। এরপর টিয়া তো চিনি মিষ্টিদের বাড়িতে গিয়ে ওদের দেখা না পেয়ে ফেরার সময় বাগানে চলে গেল। এখন আমি বাড়িতে যাব না। বাড়িতে যেতে ইচ্ছাই করছে না। আমি বরঞ্চ এই বাগানে বসি। কিন্তু এখন তো বাগানে কেউ নেই, পুরো ফাঁকা। ইস, বিকালে কত লোক থাকে, তখন কত ভালো লাগে। এখন তো একদম ভালো লাগছে না। কি করি? না, এখানে একটু বসি, তারপরে বরঞ্চ বাড়ি চলে যাব। এমন সময় একজন মহিলা বাচ্চা পাচারকারী টিয়াকে দেখতে পেয়ে ভাবলো, "উম, এই মেয়েটা তো এখানে একাই মনে হচ্ছে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। যাই দেখি, মেয়েটাকে পটিয়ে পাটিয়ে নিয়ে যেতে পারি নাকি। কি সুন্দর মেয়ে, দেখতে শুনতেও তো বেশ ভালো। এই ধরনের ছোট মেয়ে পেলে বস ভারী খুশি হয়ে যায়, আর ভালো দামও দেয়। যাই। কিরে মনা, এখানে একা একা বসে কি করছিস? কি আবার করবো, বসে আছি। তোমার সাথে কেউ আসেনি? তুমি কি একা একা এসেছো? হ্যাঁ, আমি তো একাই এসেছি। আর আমাদের বাড়িতে এইখানেই, এই তো কটা বাড়ি পরেই। এখানে আসতে গেলে সাথে আবার লোক লাগে নাকি? হ্যাঁ, তাই তো, একদম ঠিক কথা বলেছো। আসলে আমি তো জানি না, তাই জিজ্ঞাসা করলাম। তা মনা, তোমার নাম কি? আমার নাম পিয়া। তা তুমি কে গো? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। ও, তুমি আমাকে কখনো দেখোনি বুঝি? আমার বাড়িও বেশি দূরে না। আমি সবেমাত্র হলো ওই পাড়াতে ভাড়ায় এসেছি, তাই আমাকে মনে হয় তুমি দেখোনি। আর মনা, তোমার নামটা কিন্তু ভারী সুন্দর। তা মাসি, তুমি এখন এখানে কি করছো? বাইরে যা রোদ উঠেছে, অনেকটা রাস্তা হেঁটে এসেছি তো, তাই ভাবলাম এই বাগানটার ভেতরে তো অনেক গাছ আছে, ওই গাছের নিচে বসে একটু জিরিয়ে নি। জানো, আমারও তো তোমার মতো একটা ছোট্ট মেয়ে আছে। ও মা, তাই বুঝি? ও খেলা করে? ও তো খেলা করতে খুব ভালোবাসে। তুমি ওর সাথে খেলা করবে? হ্যাঁ করবো। কিন্তু তোমার মেয়েকে আমি কোথায় পাবো তাই যে? কেন, তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আমার বাড়ি তো বেশি দূরে না। তাই? তাহলে তো খুব ভালো হবে। আমার খেলার বন্ধু হবে। তখন দিদি আমায় বলতে পারবে না
যে আমি ওর বন্ধুদের সাথে খেলা করি। তখন ওই মহিলাটি মনে মনে ভাবতে থাকলো, এই তো মনে হয় ঠিকঠাক টোপ ফেলেছি, মেয়েটা তো প্রায় ফুটেই গেছে, এবার ওকে ডেরায় নিয়ে যেতে পারলেই হবে। টিয়া, এই নাও, এটা তোমার জন্য। ও মা, মৌরি লজেন্স আমি তো খুব ভালো খাই, কিন্তু মা খেতে দেয় না। মা বলে এটা খেলে নাকি পেটে ব্যথা করে। হ্যাঁ, মা তো একদম ঠিক কথা বলে, কিন্তু মাঝে মধ্যে খেলে কিচ্ছু হয় না। আর যদি তুমি বেশি বেশি করে প্রতিদিন খাও তাহলে তো শরীর খারাপ হবেই। ও তাই, তাহলে তো আমি খেতেই পারি, কেননা আমি তো অনেক দিন হয়ে গেছে লজেন্স খাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও খাও, দাও দাও আমাকে দাও। তখন টিয়া মনে মনে ভাবতে থাকলো, মা তো বলেছে অচেনা কারোর কাছ থেকে জিনিস নিয়ে খাওয়া ঠিক না। না বাবা, আমি খাবো না, এটা আমি ফিরিয়ে দিই। ও মাছি মাছি, শোনো, আমি না নলেনটা খাবো না, তুমি নিয়ে নাও। কেন খাবে না কেন? মা তো বকবে। মা বলেছে অচেনা কারোর কাছ থেকে কোনো কিছু না নিতে। দূর বোকামে, আমি আবার অচেনা নাকি তাই যে? আমি তো তোমার মাসি, আমরা এতক্ষণ ধরে কথা বলছি, আমরা একে অপরের তো চেনাশোনা হয়ে গেছি। হ্যাঁ, তাই তো, তাহলে আমি খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খাও। খা খা, এতে তো ঘুমের ওষুধ মেশানো আছে, একটু পরেই ঘুমিয়ে পড়বে। তার আগে পটলার গাড়ির কাছে যেতে হবে, না হলে একে কোলে করে নিয়ে যেতে হবে। ওরে বাবা, অত দূর একে কোলে নিয়ে যেতে পারবো না। ও মাছি মাছি, লজেনগুলো না খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, খাও মা, বেশি করে খাও। আর চলো, আমরা হাঁটতে হাঁটতে সামনেটায় যাই, তারপর তুমি বাড়ি চলে যেও। ও মাঝি মাঝি, তোমার সাথে আমার আবার দেখা হবো কি করে? তুমি কি তাহলে আমাদের বাড়ি যাবে? না না, আজ যাব না, আমার মেয়ে বাড়িতে অনেকক্ষণ একা আছে না, আমি বরঞ্চ কালকে বিকালে আমার মেয়েকে নিয়ে এখানে আসবো, তুমি এসো তাহলে এখানে। আহ, হ্যাঁ হ্যাঁ, আসবো, চলো মাসি। এরপর মহিলাটি ভাবতে থাকলো, এই তো মৌরি লজেন্সে কাজ হয়েছে, টিয়া তো হাই তুলছে, কিন্তু পটলার গাড়িটা কোথায় গেল? ওই তো গাড়ি, যাই যাই যাই, তাড়াতাড়ি যাই। উফ, আজ যে কি ভালো লাগছে আমার,